এ পর্যায়ে চলে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত ইফতার বাজারে। আমি সাথে আছি আমি আবি আবদুল্লাহ। এই মুহূর্তে আমি আছি রাজধানীর আইসিসিবি সেন্টারে, যেখানে পুরান ঢাকার যে ইফতারি সেই ইফতার বাজার কিন্তু বেশ জমে উঠেছে। আজকে রমজানের 27তম দিন। মূলত রাজধানীর যে উত্তরাঞ্চলের বাসিন্দা রয়েছে তারা কিন্তু চাইলেই পুরান ঢাকায় গাড়ি দিয়ে জ্যাম ঠেলে ইফতার কেনাটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তাদের কথা বিবেচনা করেই কিন্তু রাজধানীর আইসিসিবি সেন্টারে এই গত এক দশক ধরে আইসিসিবি সেন্টার আয়োজন করে আসছে এই ইফতার বাজার। আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু পুরান ঢাকার যে মুখরোচক খাবারগুলো রয়েছে সব খাবারই কিন্তু এখানে রয়েছে। পুরান ঢাকার নাম শুনলে আমাদের প্রথমে যে নামগুলো চলে আসে শামি কাবাব, জালি কাবাব বা বোম্বাই জিলাপি। এই জিলাপি কিন্তু এগুলো কিন্তু জ্যাম ঠেলে গিয়ে উত্তরাঞ্চলের বাসিন্দারা কিনতে খুবই কষ্ট হয়ে যায়, কিন্তু রাজধানীর আইসিসিবি সেন্টারে কিন্তু এগুলো সবই পাওয়া যাচ্ছে। একই ছাদের নিচে প্রায় 31টি স্টল রয়েছে। এই 31টি স্টলে প্রায় সব কিছুই পাওয়া যাচ্ছে। আমরা যদি দেখতে চাই দেখাতে, এখানে রয়েছে শামি কাবাব, মোরগ মাসাল্লাম, পোলাও এবং বিভিন্ন হরেক রকমের পিঠা, এমনকি যে শরবতের যে আইটেমগুলো রয়েছে বাদামের শরবত, লাচ্ছি, ফালুদা, এমনকি দই, সব কিছুই রয়েছে। আমরা যদি আরেকটি স্টল ঘুরে দেখতে চাই, এখানে কিন্তু মূলত জোরদা থেকে শুরু করে হালিম, বিফ, ছানার জিলাপি, বিফ পুলি, বিফ চুইঝাল, কোয়েল রোস্ট, এমনকি তান্দুরি চিকেন তান্দুরি কাবাব, এগুলো কিন্তু সবই রয়েছে। মূলত রাজধানীর আইসিসি সেন্টারে এগুলো কিন্তু গত 10 বছর ধরে এখানে বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি আইসিসিবি সেন্টারে। দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত ইফতার বাজারে আরও একবার। সাথে আছি আমি আবি আবদুল্লাহ। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর আইসিসিবি সেন্টারে, বসুন্ধরা যেই সেন্টারটি রয়েছে সেখানে আমরা ইফতারের নিয়মিত যে আপডেট সেটা জানাচ্ছিলাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি স্টলের সামনে, যেখানে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট। এখানে মূলত পুরান ঢাকার যত মুখরোচক খাবার রয়েছে সবই কিন্তু একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে এই আইসিসিবি সেন্টারে। এখানে যেমন মুখরোচক খাবারও পাওয়া যাচ্ছে, তেমনি বসে ইফতার করার খুব একটি সুব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে বিফ তেহারি, তারপরে রয়েছে হালিম, বিফ রয়েছে। পুরান ঢাকার একটি বিখ্যাত একটি খাবার, ইফতারের সাথে পুরান ঢাকার মানুষরা খেতে পছন্দ করে। চিকেন জালি কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন শিক কাবাব, চিকেন বিফ রোস্ট, চিকেন সাসলিক এবং চিকেন সারিয়ালি কাবাব। এটি কিন্তু বিখ্যাত একটি খাবার। মূলত আমরা এই মুহূর্তে এতক্ষণ ধরে জানাচ্ছিলাম রাজধানীর আইসিসিবি সেন্টার থেকে ইফতারের নিউজ 24 নিয়মিত ইফতার বাজারের আপডেট। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এই মুহূর্তে চলে যাব রাজশাহীর মতিউর মুর্তজার কাছে, আমাদের সহকর্মী। তিনি জানাবেন রাজশাহী থেকে ওখানকার ইফতার বাজার সম্পর্কে। রাজশাহীতে দুপুরের পর থেকে জমজমাট হতে শুরু করে ইফতার বাজার। বিভিন্ন আইটেমের ইফতার নিয়ে বিক্রেতারা বিক্রি শুরু করেন। ক্রেতাদেরও কিন্তু বেশ ভিড় থাকে দোকানগুলোতে। রাজশাহীর হোটেল রেস্টুরেন্টগুলোর পাশাপাশি ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু জমজমাট ভিড়। ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি নানা আইটেমের ইফতারি রাজশাহীর ইফতার বাজারগুলোতে বিক্রি হতে থাকে। আমরা আজকে আছি রাজশাহীর চিলিজ রেস্টুরেন্টে। এখানে নানা পদের ইফতার আইটেম বিক্রি হচ্ছে। আমরা যদি বলি কাচ্চি বিরিয়ানি, খাসি এবং গরুর পাওয়া যাচ্ছে, শাহি হালিম রয়েছে, জিলাপি রয়েছে, রেশমি জিলাপি রয়েছে, শিক কাবাব, জালি কাবাব, শর্মা কাবাব, এর পাশাপাশি লাবাং বিক্রি হচ্ছে, লাচ্ছি বিক্রি হচ্ছে, বোরহানি, চিকেন সালাদ এবং রাজশাহীর যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে তার মধ্যে কিন্তু মিষ্টি আইটেমটি খুবই চলে রাজশাহীতে। এটাতে ক্রেতাদের বিশেষ আকর্ষণ কিন্তু রয়েছে। আর খেজুর গুড়ের ফিরনি রাজশাহীর ইফতারিতে খুবই জনপ্রিয়। এছাড়া দিল্লির শাহি ফিরনি, বাটার মোড়ের জিলাপি, এগুলো প্রচুর পরিমাণ বিক্রি হয় এবং ক্রেতাদের কিন্তু পছন্দের তালিকায় প্রথমে থাকে। আমরা এর পাশাপাশি দেখেছি যে দই বড়া
করা বিক্রি হচ্ছে শর্মা কাবাব, চিকেন রোল, লাচ্চা, বার্গার সহ চিকেন চিজ পরোটা রয়েছে, নানা আইটেমের ইফতারি বিক্রি হচ্ছে, শিক কাবাব রয়েছে। এবং আমরা দেখেছি যে আরও বেশ কয়েকটি রেস্টুরেন্টে সেখানেও নানা পদের ইফতারি বিক্রি হচ্ছে। হারিয়ালি কাবাব রয়েছে, চিকেন টিক্কা রয়েছে, মালাইকারি, গরুর শিক, আস্ত মুরগির রোস্ট, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, এইসব আইটেমগুলো মূলত রাজশাহীতে বিক্রি হয় এবং ক্রেতা বিক্রেতাদের চাহিদা কিন্তু খুব বেশি। আর রাজশাহী মূলত শিক্ষানগরী, যে কারণে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং শিক্ষার্থীদের কথা মাথায় রেখেও কিন্তু ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। তারা শিক্ষার্থীরা যেন সুলভ মূল্যে ইফতারি কিনতে পারেন সে বিষয়েও তাদের কিন্তু বিবেচনায় থাকে। এজন্য উচ্চ মূল্য সহ একেবারে শিক্ষার্থীদের সামর্থ্যে যে ইফতারি কিনা সম্ভব, দুই ধরনের ইফতারি আইটেমই কিন্তু রাজশাহীর হোটেল রেস্টুরেন্টগুলোতে বিক্রি হতে থাকে। আমার বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে এবারের ইফতার বাজার বেশ জমজমাট, বিক্রিও হচ্ছে প্রচুর এবং ক্রেতারাও বলছেন যে সামর্থ্যের মধ্যে তারা নানা পদের ইফতারি কিনতে পারছেন এবং পরিবার সহ নিজেরা ইফতার নিয়ে কিন্তু একটি উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন যে বাকি রোজাও এই উৎসবের আমেজ থাকবে, এমনটাই প্রত্যাশা। এই ছিল ইফতার বাজারের সর্বশেষ। রাজশাহী থেকে আমরা একই খবর জানতে যাব খুলনা, সেখানে রয়েছেন সহকর্মী মাকসুদ। আমরা যাচ্ছি মাকসুদের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। খুলনায় স্বাদে গন্ধে বাহারি ইফতার আইটেমে কিন্তু এখানে ভিন্ন মাত্রা পেয়েছে। আমরা এই মুহূর্তে এসেছি খুলনার সাউথ সেন্ট্রাল রোডে। এখানে কিন্তু এবার রোজার শুরু থেকেই কিন্তু মুখরোচক বিভিন্ন রকমের ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। আমরা যদি চিত্রটা একটু দেখাতে চাই যে এটি হচ্ছে ইফতার বাজার, এই দোকানটার নামই হচ্ছে ইফতার বাজার। এখানে আমরা দেখছি যে নানা ধরনের শাহী জিলাপি আছে, এখানে পাটিসাপটা পিঠা আছে, তারপরে কোয়েল পাখি, চিকেন ফ্রাই, জালি কাবাব, চিকেন বল, চিকেন টিকিয়া, মাটন চপ। অর্থাৎ এক সময় যে ইফতারি বাজারটা ছিল ছোলা, পেঁয়াজু, আলুর চপ দিয়ে, সেখানে কিন্তু খাবারের মানে ভিন্নতা এসেছে। আমরা দেখেছি যে এখানে স্পেশাল বিফ হালিমও বিক্রি হচ্ছে। পাশাপাশি এই সড়কটার যদি একটু বিবরণ দিতে চাই, যে এই সড়কটি জুড়ে চারপাশেই কিন্তু বিভিন্ন রকমের ছোট ছোট দোকান এখানে এসেছে। এখানে দেখেছি যে শুধুমাত্র চিকেনের আইটেম নিয়ে দোকান হয়েছে। এখানে হালিমের ঐতিহ্য 33 বছর ধরে নানা হালিম, সেটা কিন্তু তাদের ঐতিহ্য ধরে কিন্তু খাবারের মানটা বজায় রেখেছে। পাশাপাশি যারা একেবারে ব্যক্তি পর্যায়ে খাবার তৈরি করেন তারাও কিন্তু নানা রকমের খাবার নিয়ে এই বিকেলবেলা এখানে জড়ো হয়। যারা কিনা অফিস ফেরত এবং যারা কিনা এই ইফতারের আগেই বাড়িতে যান, তারা এই পথ থেকে কিন্তু খাবার নিয়ে যান। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য ক্রেতা কিন্তু খাবার কিনছেন। তো একই সাথে এখানে যে হালিম আছে, সেই হালিম কিন্তু প্রায় দীর্ঘ বছর ধরে কিন্তু ক্রেতারা মন জুগিয়ে চলছেন। অর্থাৎ এখানে কিন্তু একটা বিশ্বস্ততা, আস্থার জায়গা তৈরি হয়েছে এই জায়গাটিতে, এই নানা হালিমের পাশাপাশি এখানে কিন্তু নানা রকমের চিকেন ফ্রাই দেখতে পাচ্ছি, পাটিসাপটা দেখতে পাচ্ছি, চিকেন ললিপপ দেখতে পাচ্ছি। আগ্রহী ক্রেতারা কিন্তু দুপুরের পর থেকে এখানে ভিড় করেন এবং এই যে জায়গাটি অর্থাৎ সাউথ সেন্ট্রাল রোডের এই জায়গাটি, এটা কিন্তু আসলে একটা ঐতিহ্যের জায়গা কিন্তু নিয়েছে। এখানে খাবারের মান ভেদ এবং স্বাদে কিন্তু বৈচিত্র্য এসেছে এবং এই বৈচিত্র্যপূর্ণতার কারণেই কিন্তু এখানে এবার রোজার শুরু থেকেই কিন্তু ভিড় করছে। এখানে কিন্তু ফুচকা শপের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি ফালুদাও বিক্রি হয়। অর্থাৎ ছোট ছোট উদ্যোক্তারা খাবার তৈরি করে বিকেলে কিন্তু এখানে নিয়ে আসেন এবং এই খাবারগুলো কিন্তু এখানে বিক্রি করেন। এখানে যারা ক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এখানে যেহেতু খাবারের মানটা অনেক ভালো, সেই ভালোর কারণেই বিশ্বস্ততার জায়গা থেকেই কিন্তু তারা এখানে আসেন এবং সেই নিয়মিত খাবার বিক্রি করেন। এভাবে রোজার শুরু থেকে কিন্তু এখানে এই জমজমাট বাজার রয়েছে এবং প্রতিদিন ইফতারের আগ পর্যন্ত কিন্তু এখানে এই ইফতার সামগ্রী বিক্রি হয়। তো দর্শক, এই ছিল আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। মাহে রমজানের শুভেচ্ছা।